হ্যালো ফ্রেন্ডস, বনমালী গার্ডেনিং এবং কুকিং এর নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি মজাদার স্বাদের মটর ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের এক নিরামিষ রেসিপি। এই রান্নায় আমার লাগবে কিছু কুমড়ো শাক, আলু, বেগুন এবং মটর ডাল। এক ছোট কাপ মটর ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এবার তাতে একটু আদা ও কাঁচা লঙ্কা সহযোগে আমি পেস্ট করে নিয়েছি। এতে এবার মেশাবো নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো একটু মিষ্টি। এই উপকরণগুলো মিশিয়ে আমি ডালটি ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব। যত সুন্দরভাবে আপনি ডালটি ফেটিয়ে নেবেন তত বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে। চলে এলাম রান্নাতে। এবার কড়াইতে তেল দিয়ে তেল হলে পরে ডাল বাটাগুলো ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমার ছোট এক কাপ মটর ডালে প্রায় 15টার মতো এইরকম সাইজের বড়া তৈরি হবে। আপনারা আপনাদের পরিমাণ মতো মটর ডাল ভিজিয়ে বড়া করে নেবেন। শুকনো বড়াও অনেক সময় ভাতের সাথে খেতে ভালো লাগে। আমি বড়াগুলো তেলের উপর দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই বড়াগুলো যখন তরকারিতে দেব কোনোভাবেই ভেঙে যাবে না। ওই তেলেই আমি একটু রাঁধুনি, কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। রাঁধুনি এবং কালো জিরের গন্ধটা এই শাকের সাথে খুব সুন্দর যায়। তেলটা হলে পরে শুকনো লঙ্কা, রাঁধুনি, কালো জিরের ফোড়নের গন্ধ উঠলে আমি তাতে ছেড়ে দেব আলুগুলো মচমচে করে ভাজবো না, একটু সামান্য আলুগুলো হয়ে নিতে হবে, কারণ এর মধ্যে আমি বেগুন দেব। বেগুনগুলো আলুর সঙ্গে একসাথে দেব না। আলুগুলো আমার হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব কাটা বেগুনগুলো। আলু আর বেগুন একসাথে আমি একটু ভেজে নেব। আলু বেগুন আমার ভাজা হচ্ছে। এর সাথে দিয়ে দেব একটু নুন, পরিমাণ মতো হলুদ। শাকের রান্নায় হলুদ একটু কমই লাগে। নুন হলুদ সহযোগে আলু বেগুনটা একটু ভেজে নেব। নিরামিষ খাওয়ার দিন এই রেসিপি খুবই উপকারী হয় এবং ভালোও লাগে খেতে। অনেক সময় আমরা খুঁজে পাই না নিরামিষ দিনে কি রান্না করব, তখন এই রান্নাটা এখনকার সময় বেশ উপযোগী হয়। আমি 2-1টা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে যোগ করলাম। এতে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেব না, শুধু কাঁচা লঙ্কাতেই রান্না হবে। এবার দিয়ে দিলাম কুচনো শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। শাকগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে তরকারির সাথে। আলু বেগুনের সাথে শাকগুলো মিশে গেলে তবেই রান্নাটা খেতে ভালো হবে। অনেকেই প্রেসার কুকারে এই কুমড়ো শাক একটু সেদ্ধ করে তারপর তরকারিতে মিশিয়ে দেয়। আমি এটা ঢেকে ঢেকেই করি। ঢেকে করলে খাবারের টেস্টটাও বাড়ে এবং রান্নাটাও সুন্দর হয়। 2-4 মিনিট ঢাকার পরেই মাঝারি আঁচে আগুন রেখে দেবেন। তারপর উল্টে পাল্টে আবার নেড়ে দেবেন। আমি এইভাবে শাকটা একটু হালকা আঁচে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। ঢেকে রান্নাটা আপনি ততক্ষণ করবেন যতক্ষণ আপনার শাকটা এরকম মজে না যায়। দেখেছেন আমার শাকটা কি সুন্দর মজে গেছে। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো। যেহেতু কুমড়ো শাকের ডাঁটাগুলো একটু শক্ত হয়, তাই জন্য একটু জল আমাকে দিতে হবে। আমি 1.5 বাটি মতো, ছোট 1.5 বাটির মতো আমি জল এতে দিয়ে দেবো।
এবার সুন্দর করে নেড়ে আমি এবার এটা হতে দেবো। 5-7 মিনিট ফুটলেই মোটামুটি এটা হয়ে যাবে এবং তারপর ভেজে রাখা বড়াগুলো এর সাথে মিশিয়ে দেবো। একই সাথে আলু, বেগুন, কুমড়ো শাক, ডালের বড়া সব একসাথে মিশে যাবে। দেখবেন কি সুন্দর হয়ে গেছে, কিন্তু একটুকু ভেঙে যাবে না বড়াগুলো। শাকের রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার আমি এতে 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে হয়ে গেল আমার মটর ডালের বড়া দিয়ে কুমড়ো শাকের তরকারি। এটা খেতেও খুব সুন্দর লাগে, ভালো লাগে। আপনারাও করে খাবেন। আমার রান্নাটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।